আমরা ম্যাল রোড ধরে হাঁটতে হাঁটতে আসছি এবং এখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন ভবন রয়েছে। এখানে টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ভবন রয়েছে, সুন্দর দেখতে। আর এই পাশে রয়েছে একটা চার্চ, সেন্ট অ্যান্ড্রু চার্চ। এটা ম্যাল থেকে সোজা আসতে হবে, আসার পরেই চার্চটা পড়বে। এখন আমরা যাই, দেখি যাওয়া যায় কি না। আর এইটা হচ্ছে গোর্খাল্যান্ড টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনস, গোর্খা রঙ্গমঞ্চ ভবন, যেটা একটু আগে বলছেন, এবং যেটা ম্যালরোড ধরে সোজা আসবে এইটা পড়বে। আর ঠিক তার অপোজিটে রয়েছে এই চার্চটা। ওকে, একটু উপরে ওঠা যাক। পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গায়। সামনে কাঞ্চনজঙ্ঘা, যদিও দেখা যাচ্ছে না আজকে ক্লাউডি ওয়েদারের জন্য। এলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আজকে চার্জ বন্ধ, তাই পুরোটা ঢুকতেও পারলাম না, আপনাদের দেখাতেও পারলাম না। বেসিক্যালি মনে হয় বৃহস্পতিবার দিন কি চার্জ বন্ধ থাকে, এবং দার্জিলিংয়ে অনেক ডেস্টিনেশনই বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। আজকের লাঞ্চটা সারলাম 16 আনা বাঙালি রেস্টুরেন্টে। এখানে খেলাম, কিন্তু যে রেট প্রচুর বেশি। অনেক কম পয়সায় খাওয়ার হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়াটাই মনে হয় যুক্তিযুক্ত। এখানে প্রথম কথা, খাবার দাবারের রেট খুব বেশি, তারপরে আবার আপনার জিএসটি লাগিয়ে অনেক টাকাই খরচা পড়ে যাবে। দার্জিলিংয়ে বেড়াতে আসবেন অথচ গ্লিনারিসে ঢুকবেন না, এটা তো হতে পারে না। আমরা সারা দিন, সারা দুপুর, সারা বিকেল ঘোরাঘুরি কেনাকাটি করে সন্ধেবেলা গ্লিনারিসে ঢুকে গেলাম স্ন্যাক্স খেতে। এখন আমরা গ্লেনারিসের ভেতরে রয়েছি, খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। চলো, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে গ্লেনারিস থেকে। সবাই আসবেন, এই গ্লেনারিসে বসে খাবেন সুস্বাদু খাবার দাবার। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে গ্লিনারিস থেকে বেরিয়ে আমরা ফটো তুললাম। ফটো তোলার পর্ব শেষ করে ম্যান রোডের একটু নিচে মহাকাল রেস্টুরেন্টের পাশে এক চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে আজকে রাতের ডিনারটা চাইনিজ দিয়েই শেষ করলাম। কাল 23শে ফেব্রুয়ারি 2024 আমরা দার্জিলিংয়ের সাইট সিন করতে বেরোবো। আজ এই পর্যন্তই। গুড নাইট।